আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজকে ভিডিওটা সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু করে দিলাম। তো প্রচুর গরমে হলো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। দেখেন এখন মাত্র হলো 6:30 বাজে, আর কত রোদ! এই যে দেখেন আমার পিছনে হলো সূর্যের আলো দেখা যাচ্ছে, আর এত গরমে এত খারাপ লাগতেছে, তাই তাড়াতাড়ি উঠে গেছি। উঠে জাস্ট একটু মুখটা ধুইছি, কিন্তু কোনো ব্রাশ ট্রাশ কিছুই করি নেই। আর এখন একটু গেটটা খোলার পর বসলাম, দেখি একটু কেমন লাগে, মানে ঠান্ডা বাতাস আসে কিনা। তো সকালবেলা হলো কাকি আসছে খন্তা নেওয়ার জন্য, খন্তা নিয়ে গেল। আর এইখানে বসার পর দেখি একটু বাতাস আসতেছে, ভালো লাগতেছে বসতে। তো বসে একটু স্বস্তি মিলল। তো আপনারা তো জানেন মাশাআল্লাহ আমার ভালো সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইবার অনুযায়ী কেউ ভিডিও দেখে না, এটা দুঃখের বিষয়। প্লিজ সবাই একটু ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে একটু কম বাতাস, তাই একদম গেটের সামনে চলে আসলাম। আর আপনাদের দেখাই বাহিরে কি সুন্দর বাতাস, মানে বাতাস যে হচ্ছে গাছের পাতা দেখলে বুঝবেন। এই যে পাতা কি সুন্দর করে নড়তেছে, মানে বাতাস হচ্ছে, পিড়ি পিড়ি বাতাস যাহাকে বলে। আর এইদিকে দেখেন এই যে এই পিঁপড়াগুলো হলো গরমের মধ্যে বের হয়ে গেছে, আরও অনেক বেশি পিঁপড়া থাকে, এখন একটু কম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একটা জবা ফুল ফুটে আছে। এই যে দেখেন জবা ফুলটা কত সুন্দর লাগতেছে দেখতে, ভালো লাগে। আর এইবার আমাদের গাছে হলো কম হয়েছে আম, আর এইখানে হলো ইটের সুরকি রেখে দিছে। এই যে রাস্তাটা বানাবে, এইখান থেকে একদম গেট পর্যন্ত রাস্তাটা করবে, করার পর দুই পাশে হলো এইভাবে ফুল গাছ লাগাই দিবে। আর হলো এখানে দেখেন সাদা কালার নয়নতারা কিভাবে ফুটে আছে, দেখতে কতটা সুন্দর লাগে। আর ওই যে ওই ছোট্ট গাছের মধ্যে হলো পেয়ারা হয়েছে। তো আব্বু চাইছিল এই সাইড দিয়ে সব সাদা কালার ফুল গাছ থাকবে, জন্য সাদা লাগানোর চেষ্টা করে, তাও ওই যে এই ফুলটা অন্য কালার হয়ে গেছে, আর এই ফুলটা এগুলো সরাই ফেলবে। আর এইখানেও কিন্তু নয়নতারা হয়ে গেছে সাদা কালার, আর এখানে তো লাল কালার আছেই দেখেন। তো এখানে যতগুলো ফুল গাছ আছে মোটামুটি লালই আছে, কিন্তু এই যে এই অপরাজিতা গাছটা যে লাগানো হয়েছে এটা কিন্তু সাদা হয়ে গেছে, আর এটার মধ্যে কত আটি হয়েছে দেখেন। আর ওই যে ওইদিকে আম হয়ে রয়েছে। আমাদের অ্যাপেল ম্যাঙ্গোগুলা মাশাআল্লাহ একটু বড় হয়েছে, কালারফুল হয়েছে, ভাল লাগে দেখতে এই জন্য। তো সকালবেলা পরিবেশটা অনেক বেশি ভালো লাগতেছে। তো আমাদের গাছে যে লিচু হয়েছে আমি ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন তো আমি এত সকালবেলা ওইদিকে যাইতে চাই না, পরে একটু যাব। আর বাতাসটা আমার অনেক ভালো লাগতেছে। আর ওই যে দেখেন ওই ব্যালকনিতে হলো যে মানে নীল কালার ইটা আছে না, অপরাজিতা, ওই গাছটা পুরো বাইয়া গেছে। আর একদম জায়গায় গাছ টাছ বেশি ভালো হয়। এইখানে আম গাছ কত সুন্দর করে উঠছে দেখেন মাশাআল্লাহ। আর যেখানে মানে লাগায় উদ্দেশ্য করে ওইখানে কিন্তু ভালো হয় না। তো ওই যে দেখেন সাদা কালার দেখা যাচ্ছে, ওইটা হলো নালিম। এটা এখনো পাকে নাই, পাকলে গাছটা খাওয়ানো যাইব। তো আপনাদের সাথে শেয়ার করি, যে দেখেন ছোট গাছের পেয়ারা। তো এখানে দুইটা পেয়ারা হয়েছিল, একটা পড়ে গেছে আর একটা আছে, আর আরেকটা এমন ছোট গাছ আছে ওই পাশে, তাতেও কিন্তু পেয়ারা হয়েছে।
আর এই যে বেগুন গাছে বেগুন হয়েছে দেখেন, ওই পাশেও আছে বেগুন। তো আপনার ভাইয়ার আবার বেগুনিটা অনেক পছন্দ, একদিন ভাবলাম যে বেগুনি করে দিব না। আর এই যে কাঠগোলাপ গাছও ফোটা শুরু হয়ে গেছে। আর এই যে দেখেন নালিম, এটা ছোট অবশ্য, আমরা কয়েকটা খাইছি। ওই যে ওইখানে একটা বড় আছে, এটা হলো বাঙ্গির মতো টেস্ট হয়। এটা এখনো পাকে নাই, পাকলে ভাল লাগবে। এই যে দেখেন নালিমটা। তো আমাদের কুমড়া গাছ আর বেশি বেঁচে নেই, কুমড়া গাছের অবস্থা খুবই খারাপ। এই যে এখানে যে ছোট পেয়ারা গাছ, এই যে দেখেন, আপনাদের দেখে একদম ছোট এই পেয়ারা গাছ। ওই যে একটা পেয়ারা হয়েছে মাশাআল্লাহ, একদম ছোট। এই দেখছেন, এটারে কিন্তু কাটাকুটি কিছুই হয় না, জন্মের পরে এই অবস্থা ওনার। এত ছোট গাছে যে পেয়ারা হয় এই ফার্স্ট দেখলাম বাবা। একটা পেয়ারা হয়েছে ছোট্ট গাছটার মধ্যে, তাও দেখতাম না, শুধু এই যে কাঠগোলাপগুলো দেখতে এসেই দেখলাম। এইখানে আরেকটা বেগুন আছে, এটা তো আমি দেখিই নেই। খুব গরম লাগে, আর ভাল লাগে না এই গরম, ভিতর দিয়ে চলে যাই। কি ব্যাপার? এই এই তুমি কে? এখানে ঘুমাও কেন? হ্যাঁ, কে ঘুমাইছে? তুমি কে? পরি? না, এখানে ঘুমাইতেছো কেন? জানো না, রাত্রে ঘুম হয় না গরমে, তাই। কি করছো তাহলে তুমি রাত্রে? চুরি করছিলাম, বাতাস চুরি, কিন্তু চুরি করতে পারিনি কারণ প্রচুর গরম। গরমে ঘুমানো যায় না, এখন বাতাস পাই আমার ঘুম চলে আসতেছে। কি তা করবো আমি, বলো। দেখেন দর্শক, রাত্রে নাকি ঘুমায় নাই, এখন এই দরজা খুললে বসে রয়েছে, গেট খুললে, এখান থেকে বাতাস আসতেছে, ন্যাচারাল বাতাস। ভালো লাগে বুঝছো, মানে শরীর পুরা শীতল হয়ে গেছে। এই মন তো ঘুমায় না, তো বাদুলাই না, এখানে বিছে ঘুমায় থাকতাম একটা পালিশ নিয়ে, ভালো হইতো তাই না? কবে বৃষ্টি আসবে বলো তো? বৃষ্টি কি আসবে আদৌ? বৃষ্টি নাই। দেখো কত চুলকানি হয়েছে গরমে, ঘামাচি হয়ে যাইতেছে। লবণ পানি নিয়ে আসবো, গোসল করবা? না, সাগর পাড়ে যাইয়া ডুবাই আসি, চলো। সাগর পাড়ে যাইতে হবে না, আমাদের খাল আছে, খালের পানি লবণ। তুমি জীবনে নামছো খালের মধ্যে? তাই? কবে? অনেকদিন হয়েছে। আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলবে। আচ্ছা, যাও ঘরে যাই শুয়ে থাকো। দাও ফোন দাও আমার। তো বন্ধুরা, চলে আসলাম রান্না বান্না করতে। তো আম্মু দেখি খাসির মাংস ভিজাইছে, তারপর খাসির মাংসটা সুন্দর করে পরিষ্কার করলাম, বেছে নিলাম, কারণ খাসির মাংস তো অনেক পশম আর ময়লা থাকে, এগুলা বাছতে বাছতে আমার অনেক সময় চলে গেছে। তারপর এখানে রান্না বসাই দিলাম, আর এইদিকে হলো মিষ্টি কুমড়া ভাজি বসাই দিছি আবারও। কালকের মতো আজকেও মিষ্টি কুমড়া ভাজি হবে মিষ্টি আলু দিয়ে। কালকে খেয়ে সবাই মজা পাইছে, একটা ডিমও কিন্তু আজকেও দিব, এজন্য মিষ্টি কুমড়া ভাজি বসাই দিছি। আর এইখানে তো খাসির মাংস দেখালামই আপনাদের, আর দেখাই এই যে দেখেন আম, গাছের আমগুলা হলো পোকাতে খাইয়ে ফেলতেছে, এই আমগুলা নিয়ে আসছে। আমগুলা দিয়ে দেখি শরবত বানানো যায় কিনা, এই গরমের মধ্যে শরবত খাবো আম দিয়ে। আর এদিকে দেখেন কাগজটা হলো উল্টায় গেছে বাতাসে, এত বাতাস বাবা। তো বন্ধুরা, এই যে দেখেন এইখানে আমি
এখানে আমি প্লেন ডাল রান্না করতেছি। তো আজকে ফার্স্ট প্লেন ডাল রান্না করতেছি, এর আগে আমি কোনোদিন রান্না করি নাই, কেমন হয় জানি না। আর এদিকে যে আমার খাসির মাংসটা একটু ঝোল টানলেই নামায় ফেলবো। তো বন্ধুরা এই যে দেখেন আমাদের বাড়িতে একটা ছোট্ট মেহমান আসছে। আমাদের বাড়িতে একটা ছোট্ট মেহমান হয়েছে, আমার ভাগিনা হয়। তো আম্মুর নাতিরে আগেই খাবার দিয়ে দিছে। দুপুর হয়েছে আব্দুল্লাহ, খাও। তো এখন সে লজ্জা পাচ্ছে, এজন্য ক্যামেরা বন্ধ করে দিলাম। হলো এখন বাজার নিয়ে আসছে, এখানে ডিম নিয়ে আসছে, ডিমটা এখানে রাখবো, এখন পরে ফ্রিজের মধ্যে রেখে দিব। আর দেখি কি নিয়ে আসছে, কি আনছে এগুলো। এখানে আনছে মিষ্টি আলু, করলা, পটল, আলু, ডাল। আর এখানে কি, এখানে আনছে মুরগি। তো এগুলো বাজার নিয়ে আসছে এখন। আর একটু পর আমরা খাওয়া দাওয়া করবো। ভাতটা বাইরে রাখছে। তো আজকে আর ভিডিওটি বড় করব না। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।